ভবিষ্যতের দুনিয়া যেখানে একটা অজানা মহামারীর কারণে নারী জাতি প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। যত মহিলারা বেঁচে আছে তাদেরকে লুকিয়ে থাকতে হয়, কারণ বাইরের পৃথিবী তাদের জন্য এখন একদমই নিরাপদ নয়। কারণ কোনো মেল যদি এখন কোনো ফিমেলকে পেয়ে যায় তাহলে ও ততক্ষণ তাকে ইউজ করবে যতক্ষণ পর্যন্ত তার মন না ভরবে, আর এই নতুন পৃথিবীতে তার মন কখনোই ভরবে না। গল্পের শুরুতে আমাদের রেককে দেখানো হয় যে তার বাবার সঙ্গে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। রেক একজন মেয়ে, কিন্তু তার বাবা তাকে ছেলের বেশে বড় করছে, কারণ তিনি জানেন এই পৃথিবী মেয়েদের জন্য নিরাপদ নয়। যদি কেউ জেনে যায় যে রেক একজন মেয়ে তাহলে যে কোনো মূল্যে তাকে নিজের করে নিতে চাইবে। বাবা মেয়ে দুজনেই ক্রমাগত এগিয়ে চলছে। এই যাত্রাপথে রেগের বাবা তাকে বারবার বুঝিয়ে দেয় যে এই পৃথিবী এখন নারীদের জন্য একেবারেই নিরাপদ নয়। তিনি তাকে এটাও শেখান যে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। রেগের যখন মাত্র 5 বছর বয়স ছিল তখন তার মা মারা যায়। সেই সময় থেকে তার বাবাই তাকে বড় করে তুলছে, তার যত্ন নিচ্ছে। রেগের বাবা সব সময় তাকে শহর থেকে দূরে রাখতেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে শহর তার মেয়ের জন্য মোটেও নিরাপদ নয়। তাই তারা জঙ্গলে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকতেন। একদিন যখন রেগ তার বাবার ক্যাম্পের বাইরে ছিল তখন সেখানে এক অচেনা লোক এসে উপস্থিত হয়। রেগের বাবা তাকে বলে, এইটা আমার ক্যাম্প, তুমি এখান থেকে চলে যাও। লোকটি তার কথা মেনে নেয়, কিন্তু যাওয়ার সময় হঠাৎ রেগ বাইরে বেরিয়ে আসে। তখন তার বাবা তৎক্ষণাৎ ওকে বলে, এটা আমার ছেলে অ্যালেক্স, যাতে লোকটি বুঝতে না পারে যে সে আসলে একটি মেয়ে। লোকটিকে রেগকে ছেলে বলতে একটু সন্দেহ হয়, কিন্তু পরে সে সেখান থেকে চলে যায়। তবে রেগের বাবা বুঝতে পারে এখন এই জায়গা আর তাদের জন্য নিরাপদ নয়, তাই তারা সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং রেগকে রাগ করে বলে ভবিষ্যতে যেন এভাবে বাইরে না বের হয়। তারা দূরে আরেকটি জায়গায় গিয়ে নতুন ক্যাম্প তৈরি করে। কিন্তু পরের দিন সকালে রেগের প্রচন্ড জোরে জ্বর আসে এবং বমি শুরু হয়। তার বাবা তাকে দেখাশোনা করে। রেগ খুব ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আমিও কি মারা যাব? তার বাবা তাকে আশ্বস্ত করে বলে, তোমার কিছুই হয়নি। যে মহামারী পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল তুমি তার বিরুদ্ধে ইমিউন হয়ে গিয়েছো, তাই তুমি এখনো বেঁচে আছো। সেই ভাইরাস এখনো তোমাকে সংক্রমিত করতে পারেনি। এরপর তার বাবার মনে মহামারী শুরুর সময়ের কথা ভেসে ওঠে। তখন রেগের মাও সেই রোগে আক্রান্ত হয়েছিল, কিন্তু সে হাসপাতালে যেতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি জানতেন এই রোগের কোনো চিকিৎসা নেই। তাই তিনি রেগের বাবাকে বলেছিলেন রেগকে নিয়ে যেন সে এখান থেকে চলে যায়, আর তিনি নিজের মৃত্যুকে শান্তভাবে মেনে নিয়েছিলেন। তারা আবার নতুন কোনো নিরাপদ জায়গা খোঁজার যাত্রা শুরু করে। পথে তারা একটি সুন্দর বাড়ি দেখতে পায়। প্রথমে রেগের বাবা মনে করে সেখানে নিশ্চিত কেউ থাকতে পারে, কিন্তু বাড়ির ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই, আর বাড়িটি পুরোপুরি নিরাপদ। তবুও তিনি জানতেন এলাকাটি শহরের খুব কাছেই, তাই সে সেখানে থাকতে রাজি হয়নি। কিন্তু রেগ অনেক অনুরোধ করলে তিনি কয়েকদিনের জন্য তাকে সেখানে থাকার অনুমতি দেয়। রেগ বাড়ির জিনিসপত্র দেখে খুব খুশি হয়। সে খেলনা নিয়ে খেলতে শুরু করে। তার বাবা বাড়িটাকে আরো নিরাপদ করার কাজে লেগে পড়ে। এর পরের দিন রেগ সেখানে থাকা একটা মেয়েদের জ্যাকেট পরে নেয়, কিন্তু তার বাবা এইটা দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, কেউ যদি দেখে নেয় যে তুমি এই কাপড় পরেছো আর যদি বুঝতে পারে যে তুমি একজন মেয়ে তাহলে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, আর এবার থেকে কোনোদিনই মেয়েদের কাপড় চোপড় পরবে না। এরপর তারা রেগের সাথে আরেকটা জায়গায় গিয়ে ইমার্জেন্সি ব্যাগ বিছিয়ে দেয় আর তাকে বুঝিয়ে দেয় কোনো বিপদ হলে তুমি এখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যাবে। রেগ তার বাবাকে বলে, ঠিক আছে, আমি এমনটাই করব। আর তাদের একটা গোপন সিগন্যালও ছিল, যদি কোনো বিপদ হয় তাহলেই সে সিটি বাজাবে। আর যখন সে বাইরে ঘোরাফিরে করছিল তখন রেগ শেল্টারের ভেতরে কিছু দেখে সিটি বাজাতে শুরু করে। তার বাবা দৌড়ে সেখানে চলে আসে। সেই শেল্টারের ভেতরে সেখানে মা এবং মেয়ের একটা পচা লাশ দেখতে পায়, যারা হয়তো জীবন বাঁচানোর জন্য ওইখানে লুকিয়েছিল আর ওখানেই মারা গিয়েছিল। এই সব কিছু দেখে রেগ অনেক বেশি ভয় পেয়ে যায়। তার বাবা দ্রুত তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর ঘরের ভেতরে তাদের বানানো টেন্টের ভেতরে এসে শুয়ে পড়ে। সেখানে রেগ তার বাবাকে জিজ্ঞাসা করে, মহামারী তো শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখনো লুকিয়ে কেন আছি? তার বাবা উত্তর দেয়, মহামারীর চেয়েও এখন পুরুষেরা বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা নিজেদের প্রিয়জনদের হারিয়ে ভালোবাসা আর মানবিকতা ভুলে গেছে। কিন্তু
রেগ বলে সবাই তো আর খারাপ হতে পারে না। তার বাবা বলে তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না, কারণ কে ভালো আর কে খারাপ সেটা আমরা জানি না। তবে রেগ এই কথাগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না, সে সব সময় লুকিয়ে জীবন কাটাতে চায় না। তাই পরের দিন তার বাবা তাকে নিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য শহরে যায়। রেগ ছেলেদের পোশাক পরেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে, কিন্তু একটি দোকানের ক্যাশিয়ারের তাদের প্রতি একটু সন্দেহ হয়। সেখান থেকে তারা কিছু বই নেওয়ার জন্য লাইব্রেরিতে যায়, কারণ রেগ বই পড়তে খুব ভালোবাসে। এরপর তারা বাড়ি ফিরে আসে। রাতে রেগের বাবা তার মায়ের সম্পর্কে অনেক গল্প বলে। গল্প শুনতে শুনতে রেগ ঘুমিয়ে পড়ে, কিন্তু পরের দিন কিছু অচেনা লোক তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। রেগের বাবা তাকে দ্রুত একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে এবং নিজে দরজার ভেতর থেকে তাদের সঙ্গে কথা বলে। যখন লোকগুলো জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাচ্চাকে নিয়ে গতকাল শহরে গিয়েছিলে, তখন তিনি বুঝতে পারেন যে তারা জেনে গেছে যে রেগ একজন মেয়ে, তাই লোকগুলোকে সে ভেতরে ঢুকতে দেয় না। আর আগেই তিনি রেগকে নিয়ে একটি গোপন পথ দিয়ে পালিয়ে যায় এবং দূরের একটি পরিত্যক্ত গির্জায় গিয়ে লুকিয়ে থাকে। রেগও প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করে। সে জিজ্ঞাসা করে ওরা কি আমাকে নিয়ে যেতে চেয়েছিল? তার বাবা বলেন তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। রেগ বলে যদি কেউ আপনাকে মেরে ফেলে তাহলে আমি একা হয়ে যাব। এই কথা শুনে তার বাবা খুব কষ্ট পায়, কারণ তিনি জানতেন এটা সত্যিই ঘটতে পারে। আর এই নিষ্ঠুর পৃথিবীতে রেগ একা কিভাবে বাঁচবে সে বুঝতে পারে না। তবুও সে রেগকে সাহস যোগায় আর তাকে বলে তুমি অনেক সাহসী মেয়ে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি সব সময় তোমাকে রক্ষা করব, মৃত্যুর পরেও আমি তোমার সাথেই থাকব। পরের দিন তারা এগিয়ে যেতে যেতে একটা নির্জন শহরে গিয়ে পৌঁছায়। তখন তার বাবা সিদ্ধান্ত নেয় এখন সে মানুষের থেকে দূরে পাহাড়ের ওপরে নিজের বাবা অর্থাৎ রেগের দাদার বাড়িতে চলে যাবে। কিন্তু সেখানে যাওয়ার রাস্তা অনেক লম্বা এবং বিপদে ভরা ছিল। রাস্তার ভেতরে তারা একটা ছেলেকে গাড়ি নিয়ে আসতে দেখে, যে তাদের দুজনকে নিজের গাড়িতে উঠিয়ে নেয়। রাস্তার ভেতরে ছেলেটা তাকে বলে সে এখন যেখানে থাকছে সেখানে মানুষ নিজের খাবার নিজেই উৎপাদন করে, অর্থাৎ সেখানে চাষ করা হয়। সে আরো জানায় সেখানে বিদ্যুতের ব্যবস্থাও আছে, জায়গাটিতে অনেক বাংকারও রয়েছে এবং সেখানে অনেক নারীরাও বাস করে, কিন্তু সেখানে তাদের যাওয়ার অনুমতি নেই। এই পৃথিবীতে কাউকেই বিশ্বাস করা খুবই কঠিন। তাই রেগের বাবা হঠাৎ ছেলেটাকে বলে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই কথা শুনে ছেলেটি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেয়। সে যখন পেছনে গিয়ে দেখে সেখানে আসলে কেউ ছিল না। রেগের বাবাও তার সঙ্গে যান। আসলে তিনি ছেলেটার উপরে ভরসা করতে পারছিল না। তিনি ছেলেটাকে বলেন আমার তোমার গাড়িটা দরকার। এরপর তার কাছে ক্ষমা চেয়ে গাড়িটি নিয়ে রেগকে সঙ্গে করে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা একটি বরফে ঢাকা হিমশীতল অঞ্চলে এসে পৌঁছায়। পাহাড়ের উপরেই ছিল রেগের দাদার বাড়ি। তারা দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে আগে থেকেই তিনজন বৃদ্ধ বসবাস করছিল। তাদের নাম ছিল টম, কেলভিন এবং লেমি। রেগের বাবা তাদের জানায় এটা আমার ছেলে অ্যালেক্স। যখন তিনি বলেন এটি তার বাবার বাড়ি, তখন তারা সেদিন রাতটাও সেখানে তাদের কাটানোর অনুমতি দেয়। আসলে এই নতুন পৃথিবীতে কারোর কোনো ব্যক্তিগত সম্পত্তি বলে কিছুই ছিল না, যে যেখানে থাকতো সে সেখানকার মালিক হয়ে যেত। পরের দিন রেগ এবং তার বাবা কাছের একটি শেডে তাদের জরুরি ব্যাগ লুকিয়ে রাখে। পরে টম তাদের খাবার দেয়। অনেক দিন পর রেগের বাবার মনে হয় অবশেষে তিনি নিরাপদ একটা জায়গা পেয়েছেন। এই তিনজন বৃদ্ধকে তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, তাই তিনি কয়েকদিন সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। রেগও অনেকদিন পর জীবনে অনেক আনন্দ উপভোগ করতে শুরু করে। সে টমের সাথে খেলাধুলা করে। টম তাকে একটা তুষার মানব বানানো শেখায়। এরই সাথে সে টমের শিকার করা বন্দুকটা পরিষ্কার করতেও তাকে সাহায্য করে। কিন্তু রেগের সঙ্গে সময় কাটাতে কাটাতে টমের মনে সন্দেহ জেগে ওঠে যে সে আসলে একটি মেয়ে। কিন্তু রেগের বাবা আবারও বলে সে আসলে আমার ছেলে অ্যালেক্স। তখন টম বলে আমিও আমার স্ত্রী, মেয়ে ও নাতি নাতিদেরকে হারিয়েছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তাদের কথা শুনে রেগের বাবা অবশেষে সত্যিটা স্বীকার করে। তিনি জানান যে রেগ আসলে তার মেয়ে। এমনকি নিজের পরিবারের একটি ছবিও টমকে দেখায়। সেদিন রাতে টম নিউ ইয়র্কে একটি জায়গার কথা বলে যেখানে নারীরা সম্পূর্ণ নিরাপদভাবে বসবাস করে। রেগের বাবা বলে আমি সেই জায়গার কথা শুনেছি, কিন্তু আমি কোনো অজানা জায়গায় আমার মেয়েকে নিয়ে যেতে পারি না। তিনি সিদ্ধান্ত নেন যে তারা সেখানেই অর্থাৎ তার বাবার বাড়িতেই থাকবে। কিন্তু কয়েকদিনের
মধ্যেই তারা দেখতে পায় তিনজন অচেনা লোক তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। আসলে এখন বাড়ির সবাই জানে যে রেগ আসলে একটি মেয়ে। ক্যালভিন এসে তাদের বলে তিনজন অচেনা লোক এই বাড়ির দিকে আসছে। এরপর তারা দরজা বন্ধ করে দেয়। রেগের বাবা বুঝতে পারে ক্যালভিন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে ওই লোকদের খাবার দিয়েছিল। সেই ওই তিনজনকে বলেছিল যে রেগ আসলে মেয়ে। এরপর সে তার মেয়ে রেগকে নিয়ে উপরের ছাদে চলে যায় এবং তার মেয়েকে জালনা দিয়ে নিচে ঝুলিয়ে দেয় আর তাকে বলে তুমি শেটের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ো। এই কথা বলে তাকে ছেড়ে দেয়। রেগ নিচে পড়ে যায়, কিন্তু নিচে বরফ থাকার কারণে তার চোট লাগে না। এরপরেই সে শেটের দিকে চলে যায় আর তখনই একটা লোক ওই ছাদের উপরে চলে আসে। রেকের বাবা লুকিয়ে ওই লোকটার উপরে আক্রমণ করে দেয় আর তার গলা চেপে তাকে মেরে ফেলে। আর যখন সে নিচে আসছিল তখনই ওই লোকটার আরেকটা সঙ্গী সেখানে চলে আসে। রেকের বাবা তার মেয়ের কাছে যেতে চাচ্ছিল, এই জন্য সে তার উপরেও আক্রমণ করে দেয়। সে তার মেয়েকে বাঁচানোর জন্য অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং সে তার 2 নাম্বার সঙ্গীকেও মেরে ফেলে। আর যখন সে নিচে আসে তখন সে দেখতে পায় টম আর অ্যানিকে ওই হামলাওয়াররা মেরে ফেলেছে। আর যখন সে বাড়ি থেকে বের হয় তখন ওই 3 নাম্বার সঙ্গীও রেগের বাবার উপরে আক্রমণ করে দেয়। লোকটি তার উপরে পুরোপুরি অধিপত্যর বিস্তার করে ফেলে। ঠিক তখনই পেছন থেকে রেগ এসে উপস্থিত হয়। তার হাতে ছিল টমের বন্দুক, যেটি পরিষ্কার করতে সে টমকে সাহায্য করেছিল। রেগ বন্দুক দিয়ে গুলি চালায় এবং তৃতীয় হামলাকারীকে হত্যা করে। রেগ বন্দুক দিয়ে গুলি চালিয়ে তৃতীয় হামলাকারীকে মেরে রেগের বাবাকে বাঁচিয়ে নেয়। তার বাবা উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে শেডে চলে যায়। কিন্তু গুলির একটি টুকরো তার শরীরেও লেগেছিল, ফলে তিনি আহত হয়ে পড়ে। রেগ তার শরীর থেকে গুলির টুকরো বের করে দেয়। এরপর রেগের বাবা অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় রেগ তার পাশে নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং বাইরে বেরিয়ে তাকে চিৎকার করে খুঁজতে থাকে। তার মনে হয় সে হয়তো রেগকে রক্ষা করতে পারেনি। কিন্তু কিছুক্ষণ পর সে দূরে দেখতে পায়, তখনই সে দূর থেকে রেগকে একটা স্লেজে করে কিছু খাবার এবং জরুরি কিছু জিনিসপত্র আনতে দেখতে পায়। সে তার মেয়েকে নিয়ে অনেক গর্ববোধ করে যে এখন সে মজবুত হয়ে গেছে। সে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার কৌশলও শিখে ফেলেছে। রেগ তাকে আবারও শেডে নিয়ে আসে এবং তার যত্ন নেয়। তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়, তার জন্য খাবার তৈরি করে। এরপর রেগের বাবা তাকে বলে এবার আমরা নিউ ইয়র্কে টমের বলা সেই জায়গায় যাব যেখানে আরো অনেক নারীরা বসবাস করে। সেখানে তুমি নিরাপদে থাকতে পারবে। কিন্তু কথাগুলো বলতে বলতে তিনি কেঁদে ফেলেন, কারণ তিনি জানতেন তিনি সারা জীবন রেগের পাশে থাকতে পারবেন না। রেগও তাকে জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে নিজেও জানতো না তার বাবা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে আর কখনোই ফিরে আসবে না। আর এই দৃশ্যটা দেখিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।